বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। 2024 সালের অগস্টের আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি 13 নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 23 অক্টোবর এটি জানিয়েছিল। এরপর থেকে ঢাকা সহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছে পুলিশ। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আরাফাত বলছেন, ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়ার চেষ্টার বিরুদ্ধেই তারা লকডাউন কর্মসূচি পালন করতে যাচ্ছে। আরও জানতে চোখ রাখুন নিউজ 365-এ। গণভোট আমাদের জাতীয় নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়েছে। যারা এটা দাঁড় করাইছে তারা আমাদের বাংলাদেশপন্থী না, তারা ভারতপন্থী। এজন্যই গণভোট এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা কি বলেছি যে গণভোট এবং নির্বাচন একদিনে হোক। যারা এটাকে আলাদা করছে তারাই বাংলাদেশ বিরোধী। এবং একটা গণভোট আয়োজন নির্বাচনের আগে করা মানে কি, সেই গণভোটের অনেকগুলো শর্ত আছে এবং সেই শর্তগুলো নিয়ে নতুন করে গবেষণা হবে, সেগুলো নিয়ে আবার মতনৈক্য হবে এবং ঐক্য হবে, সেগুলো নিয়ে পুনরায় আলোচনা হবে। তা আমাদের ভাই অনেক আলোচনা হয়েছে। আমাদের সংস্কার কমিশন নামে একটা কমিশন আছে, যেটাকে আমরা ঐক্য কমিশন বলি, কিন্তু এটা বাস্তবে অনৈক্য কমিশন। সেই অনৈক্য কমিশনের আচরণ আমরা দেখেছি। আমরা এগুলো কোনো ঝুঁকি নিতে চাই না। ওই জন্য আমরা সামনে বৃহস্পতিবারে বিক্ষোভ দিয়েছি যে নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে আমাদের বিক্ষোভ হলো তাদের বিরুদ্ধে। তারা আত্মবিশ্বাসহীনতায় ভুগছে এবং তার জন্য এই জাতি সাফার করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হা ভোটটা ছিল, বিষয়টা এইরকম না যে ওনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এই হা ভোট। উনি ক্ষমতায় ছিলেন, এরপরেও জনগণের কনসেন্ট নেওয়ার জন্য, যে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য উনি একটা ভোটের আয়োজন করেছেন। উনি যে অবস্থায় বসেছেন সেই সময় দেশের দায়িত্ব নেওয়া এতটা সহজ ছিল না। তার আগে কেউই স্থিতিশীল ছিল না, আপনারা জানেন। এবং দেখেন